তেঁতুল, কারো কাছে ভালো লাগে আবার কারো কাছে খারাপ লাগে, ঠিক আছে। সো আরেকটা কথা হচ্ছে এখানের খাবারের মান কিন্তু অনেক উন্নত। আমরা খাবো না চা। পুরো অসংখ্য ধন্যবাদ, কারণ এখানে কিন্তু আমাদের এরকম বেসিক্যালি কেউ চিনে না। বিগ ফ্যান, তুই কি বিগ ফ্যান? শিওর বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান আপনি ভাই, বিগ ফ্যান। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এন্ড আমরাও ভালো আছি। তো চলেন শুরু করা যাক আরো একটি নতুন ভিডিও। তো আজকে ভিডিওর ইন্ট্রো দেখে তো বুঝতেই পারলেন যে আমরা আসলে কোথায় যাচ্ছি। তো যাই হোক, আমরা যেহেতু স্পেশাল একজন মানুষের সাথে দেখা করতে যাচ্ছি, আপনারা স্পেশালভাবে ভিডিওটা শেয়ার করে দিবেন অ্যান্ড সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আমরা ফাইনালি আজকে চলে যাচ্ছি হায়দারগঞ্জ বাজারে ঘরোয়া রেস্টুরেন্টে। তো যাই হোক, হায়দারগঞ্জ বাজারে যেতে আমাদের বাসা থেকে তেমন বেশি জার্নি করা লাগেনি, কারণ আমাদের কাছে ছিল মোটরসাইকেল অ্যান্ড আমরা যেতে যেতে যেহেতু সন্ধ্যার পর হয়ে গেছে, আপনাদেরকে রাত্রের ভিউটা অ্যান্ড রাত্রের দৃশ্যটাই দেখানোর চেষ্টা করতেছি। যাই হোক, আমরা দেখতে দেখতে চলে যাচ্ছি হায়দারগঞ্জে। যাই হোক, সেখানে গিয়ে আপনাদের জন্য তো একটা তো সারপ্রাইজ আছে, ওটা তো দেখেই ফেললেন। যাই হোক, ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণভাবে মজা অ্যান্ড সব কিছুই পাবেন। তো আমরা দেখতে দেখতে চলে এসেছি হায়দারগঞ্জ ঘরোয়া রেস্টুরেন্টের সামনে। তো সেখান থেকে আমরা বাইরের দৃশ্যটা আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি অ্যান্ড আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এটা কোথায়। এটা হচ্ছে হায়দারগঞ্জ বাজারে। যাই হোক, আমরা দেখতে দেখতে ভিতরে চলে যাচ্ছি, আর ভিতরের সৌন্দর্যটা দেখলে কিন্তু আপনার কাছে এতটা ভালো লাগবে যা বলার বাইরে। আমি কিন্তু যাওয়ার আগে প্রচুর পরিমাণে ভয় পাইছিলাম যে কিভাবে যাব, আমার কাছে আনইজি লাগে। তো একটা জায়গায় গেলাম, তো ওরে বলতেছি, আমার ক্যামেরাম্যান, আমার ছোট ভাই যাই বলেন না কেন, ওরে বলতেছি ভিতরে চল, তারপরে গিয়ে দেখ আমরা কি করি। যে বাবা সেই কাজ। আমরা দেখতে দেখতে ভিতরে চলে আসলাম, আর ভিতরে আইসা দেখি হোম্মা, এখানে তো মানুষজনের শেষ নাই, সবাই তো দেখা করার জন্য চলে আসছে। যাই হোক, আমরাও দেখা করার জন্য আসছি। তো আমরা ফাইনালি এখানে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আসলে জায়গাটা কত সুন্দর। আর আপনি যদি না আসেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না জায়গাটা আসলেই অনেক সুন্দর। তবে হায়দারগঞ্জের মতো জায়গায় এরকম একটা সুন্দর জায়গা আছে, এখানে আপনারা আসবেন, ঘুরবেন, ফিরবেন, মজা করবেন, সব কিছু করতে পারবেন। দেখেন এখানে দৃশ্যটা কত সুন্দর অ্যান্ড অমাইক। তবে এখানে যদি আপনি না আসেন কখনো বুঝতেই পারবেন না এখানের যেই খাবারের মান যাই বলেন না কেন কত সুন্দর অ্যান্ড সব কিছু মিলে আমার কাছে দিনটা স্পেশালি অনেক ভালো গিয়েছিল। দেখেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি, আর আমি চিন্তা করতেছি আপনাদেরকে যেহেতু সব দেখাইলাম, আর কাপলদের জন্য রয়েছে কেবিন রুম ভাই, যাই হোক আমরা সেটাও দেখানোর চেষ্টা করতেছি। তো আমি ভিতরে না গিয়ে একজনকে দিলাম, ভাইয়া তুমি ভিতরে যাও, কারণ ভাইয়া কিন্তু যাই করি ভিতরে কিন্তু যাই না, কারণ ভাইয়া কিন্তু কাপল ব্লগ করি না, তো বাইরে শরম লাগে। যাই হোক, ভাই কিন্তু বাইরেতে দেখতেছি। তো দেখতে দেখতে চলে আসছি কার কাছে, দেখো রানা ভাই। ভাইয়াকে সবাই একটু সাপোর্ট করবেন, কারণ হচ্ছে গিয়া সে কাজ এবং লেখাপড়ার পাশাপাশি কিন্তু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য বা হচ্ছে গিয়া ভালো একটা কিছু তুলে ধরার জন্য কিন্তু আপনাদের কষ্ট করতেছে ভাইয়াটা। তো ভাইয়াকে সবাই একটু সাপোর্ট করবেন, আগামীতে যাতে সুন্দর সুন্দর কাজ দিতে পারে আপনাদেরকে, যাতে বিনোদন দিতে পারে। ভাইয়ের জন্য দোয়া ও ভালোবাসা রইল। জি ভাই। আর এই মুহূর্তে আছে হচ্ছে হায়দারগঞ্জে। হায়দারগঞ্জ হচ্ছে আমার ফ্রেন্ডের যে রেস্টুরেন্ট, এখানে আমি আসছিলাম। ফ্রেন্ড বলে দিছিল, হয়তোবা ভিডিও দেখছে। হ্যাঁ, আচ্ছা, শাহাদাত ভাইয়ের হলো ঘরোয়া ফুড অ্যান্ড কাবাব ঘরে। তো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, খুবই ভালো লাগতেছে। এই শীতের মধ্যে ভাইটা অনেক কষ্ট করে আসছে, আর সবাই ভাইয়ের জন্য দোয়া রাখবে। আর আরেকটা কথা হচ্ছে এখানের খাবারের মান কিন্তু অনেক উন্নত অ্যান্ড আমরা যেটা বুঝতে পারলাম, এখানে আসলে আপনি যদি না আসেন আপনি বুঝতে পারবেন না যে এখানে খাবারের মান কতটা ভালো। আর ভাইয়া যে আইসা প্রমোট করতেছে এরকম কিন্তু বিষয় না, দেখা গেছে বন্ধু বান্ধব হিসাবে আসে, জাস্ট এমনি খাবারের মান কিন্তু অনেক ভালো, ঠিক আছে। যারা আসবে তারা বলতে পারবে, যারা না আইসা দূরের থেকে মানে বিভিন্ন রকম সমালোচনা করতেছে তাদেরকে বলবো ভাইয়া একবার হলো আসেন। কি বলেন ভাইয়া? আসলে খাবারের টেস্টটা হচ্ছে কারো কাছে ভালো লাগে কোনোটা, কারো কাছে খারাপ লাগে। যেমন তেঁতুল, কারো কাছে ভালো লাগে আবার কারো কাছে খারাপ লাগে, ঠিক আছে। সো এভাবে বিচার করা যাবে না। দেখা গেছে যে খাবার একটা আইটেম, ওই আইটেমের মতোই লাগে, কিন্তু এটা কারো কাছে ভালো লাগে আবার কারো কাছে খারাপ, ঠিক আছে। সো দেখা গেছে যে যদি আইটেমটা আইটেমের মতো না হয়, তো আপনারা হায়দারগঞ্জে যারা আছেন তারা বুঝাই বলবেন যে এটা এইভাবে হইলে ভালো হইতো, আর একটু লবণ হইলে আর একটু জাল হইলে ভালো হইতো। তো দেখা গেছে যে মানুষের হাতের 5টা আঙ্গুলি সমান না, অনেক সময় দেখা গেছে খাবারের টেস্ট একরকম থাকে না। সো এটা বুঝাই বলবেন, ঠিক আছে, কারণ মানুষের মাত্রই ভুল আছে। সো এটাই দোয়া রাখবেন সবাই। আমাদের এলাকায় আইসা আপনার কাছে কিরকম লাগে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগতেছে। কিছুদিন আগেও আমি আসছিলাম, আবার আসছি, ইনশাল্লাহ আবার আসবো ইনশাল্লাহ।
তো সমস্যা না ভাইয়া, আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো। And, খুব ভালো মনের মানুষ ভাইয়া, কিন্তু ওখানে আড্ডা দিতেছিল, কিন্তু ভাইয়া ছোট ভাইরে দেখে কিন্তু আসতে, এটাই অনেক কিছু। যাই হোক ভাইয়া, আমার জন্য দোয়া করবেন এন্ড আমি যাতে ভালো ভালো কাজ দিতে পারি। আর আপনাদের ভিডিওগুলো সবসময় দেখি, আপনাদের প্রচুর পরিমাণে ভালো লাগে বিদায় কিন্তু আসছি, ঠিক আছে। আমি অনেক দূরত্বে আসছি আপনাকে শুধু এক নজর দেখার জন্য। তো যাই হোক, ফাইনালি দেখা হয়ে গেল। যাক, ভালোবাসা রইলো ভাই, অবশ্যই। হ্যাঁ অবশ্যই। ওর অসংখ্য ধন্যবাদ, কারণ এখানে কিন্তু আমাদের এরকম বেসিক্যালি কেউ চিনে না, যার কারণে ও কিন্তু চিনে বিদায় আমি ভিডিওটা করতে পারছি। যাই হোক ভাই, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। সত্যি কথা বলতে এখানে না আসলে আমি বুঝতে পারতাম না যে আমারও ফ্রেন্ড ফলোয়ার আছে। যাই হোক, এগুলো হচ্ছে আমার ফ্রেন্ড ফলোয়ার, তো তারা আমার বলতেছে ভাই বিগ ফ্যান। যাই হোক, শুনে খুব খুশি লাগলো। আর আমারও যে ফ্রেন্ড ফলোয়ার আছে সেটা দেখে আমার কাছে প্রচুর ভালো লাগলো। ভাই বিগ ফ্যান, বিগ ফ্যান। বিগ ফ্যান? হ্যাঁ ভাই, তুই কি বিগ ফ্যান? শিওর? ভাই বিগ ফ্যান, ভাই বিগ ফ্যান আপনি, ভাই বিগ ফ্যান।